আমি এখানে হবু ঘর জামাই থাকতে থাকতে পুরো ফেরা হয়ে গেছি, এত প্যারা খেয়েছি। আজকে রাতে প্রেম করে সব প্যারা দূর করে দিব। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আসো, দুজন মিলেমিশে একাকার হয়ে যায়। আন্টি, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। আমি ঘুমের মধ্যে ছিলাম, টের পাই নাই। আপনার মেয়ে আসছে, আইসে বলে কি চলো প্রেম করি। আমি বললাম যে না, আন্টি তো বাসায় প্রেম করা ঠিক হবে না। সে জোর করে প্রেম করতেছে। আন্টি, আমি কালকে সকালবেলায় চলে যাবো বাসা ছেড়ে। আপনি প্লিজ পুলিশ যাবেন না, আমাকে কিছু বলবেন না। আপনার হাতে ধরি পায়ে পড়ি। তুমি তোমার আমার ভয় কি পাগল হয়ে গেল? হাসতেছো কেন? তুমি মাকে দেখে ভয় পাইতেছো দেখে আমি হাসতেছি। আমার হাতে আমরা হাতে নাতে ধরা পড়লাম, এরপর ভয় পাবো নাকি খুঁজতে না আসবো? মা তো ঘুমাইতেছে। কি? জলজন্ত একটা মানুষ আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সে ঘুমাতেছে কিভাবে? আরে সে সামনে দাঁড়ায় আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি সে ঘুমাইতেছে। তার ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, হাঁটতে হাঁটতে এখানে চলে আসছে। আরে বয়সে ছোট তাতে কি? ওর তো আমার কাছে টাকা পায়, তাই সম্মান দিয়ে বড় ভাই বলতেছি। টাকা না তোর সম্মানের গোষ্ঠী গিলাই, তোর কাছে 5,000 টাকা টাকা আমার 7,000। ভাই, আপনাকে সবার সব টাকা আমি দিয়ে দেবো। আমার এখানে 7টা দিন সময় দেন। এই তো 7 দিনের খেতাই আগুন। আজকে 2টা বছর ধরে তুই আমাকে টাকা নিয়ে ঘুরাইতাছস। আজ এই মুহূর্তে যদি তুই আমাকে টাকা না দেস, তোরে বউরে আমরা দুইজনে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, কি বলেন ভাই? আমার বড় তুলে নিয়ে যাবেন মানে? দেখেন ভাই, আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, ভালো একটা বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই। আমার আছে শুধু সুন্দর একটা বউ। এটা যদি আপনারা উঠাই নিয়ে যান, তাহলে আমি থাকুন কেমনে? কাল লোকে থাকুন। কতদিন ধরে বলতেছি যে আমি একটা বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করে দেন। কালের ফোনটা হারাই ফেললেও আপনি কোনো রেসপন্স করবেন না। এই, তোরে বিয়ে করানোর দায়িত্ব কি আমার? অবশ্যই আপনার, কারণ আপনি আমার মা। না, আমি তোর সৎ মা। ছোটবেলা থেকে নিজের পেটের ছেলের মতো করে বড় করছি তো। দুবেলা রান্না রান্না খাওয়াইছি, লেখাপড়া শিখাইছি, কোনো শুক্রিয়া নাই। তারপরও তোর মুখে তো বিয়ে করস। আমার নিজের মুখে বিয়ে বিয়ে করি আমি। আম্মা, সেই দিনও ফেসবুকে একটা রিলসে দেখলাম, বলতেছে যে যদি সময় মতো বিয়ে না করে তাহলে কি নানা কিছু সমস্যা হয়। অল্প বয়সে বার্ধক্য চলে আসে। আমি অল্প বয়সে বুড়া হতে চাই না, আর বুড়া হয়ে গেলে তো আমার একটা বউ দরকার। আমার হাঁটুর বয়সী কালাম পাশের বাসা থাকে, ওরে দেখলাম যে ও সিঙ্গেল খাট করে বিক্রি করে দিতেছে, ডাবল খাট নিয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে আমি বিয়ে করতেছি ডাবল খাট। আর আমি এত বড় মানুষ, একটা ডাবল খাটে শুয়ে থাকি, কোনো দরকার আছে? সেসব জায়গা নষ্ট হইতেছে না? একদম দরকার নাই। আমি কালকে ব্যবস্থা করবো। কালকে আপনি আমার বিয়ের ব্যবস্থা করবেন? না, মিস্ত্রিদের ডাক দিমু, কোনো করার দিয়া ডবল কাটতে কালকে সিঙ্গেল কাট করে দেবে।